আসসালামু আলাইকুম স্টুডেন্টসরা, তোমরা সবাই কেমন আছো? বিশেষ করে আমি স্টুডেন্টদেরকে বলছি এবং আমি টিচার্সদেরকেও বলছি, বাংলাদেশের যারাই আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও বলছি, আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা এখন স্বাধীন দেশের মধ্যে আছি। তবে আমরা স্বাধীন দেশের থেকে অনেক বেশি স্বাধীন হয়ে গিয়েছি, যেটার কারণে আমাদের ডে বাই ডে ডেভেলপ হচ্ছে না, আমাদের ডিক্রিজ হচ্ছে, অবনতি হচ্ছে। কেন? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের অনেক অনেক বেশি পদত্যাগ হচ্ছে, যেটা আমাদের জন্য একদমই একদমই আনএক্সেপ্টেবল। এই কারণে এই টপিকটা নিয়ে আমি মনে করছি যে আমি টিচার অথবা একজন স্টুডেন্ট হিসাবে আমার এই কথাগুলো বলা খুবই জরুরি। এই টিচার্সদের বা শিক্ষকদের পদত্যাগ নিয়ে আমি একটু কথা বলতে চাই, আপনারা একটু ভালো করে শুনুন। বাংলাদেশের যত টিচার্সরাই আছেন সবাই কিন্তু শিক্ষিত বা এডুকেটেড, কিন্তু আপনি যদি ওদের সম্পর্কে বা ওদেরকে পদত্যাগ করার ক্ষেত্রে অসম্মান করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ঋণী থাকবেন। কারণ আপনি শিখে এসেছেন এতটুকু পর্যন্ত, আজকে যে ওনার সাথে যে আপনি রং বিহেভ করছেন বা খারাপ বিহেভ করছেন, কেন করছেন? কারণ আপনি ভালো শিক্ষা গ্রহণ করতে পারেন না। এখন বলবেন যে ওনার কাছ থেকে শিখেছেন, না, এখানে টিচার্সরাও কানেক্টেড, এখানে আপনার ফ্যামিলিও কানেক্টেড, আমাদের সোসাইটির সবাই কানেক্টেড। শুধুমাত্র যে আপনি টিচার্সদেরকে বলছেন, বাকিদেরকেও তো আপনি বলতে হবে পদত্যাগ করার জন্য। হ্যাঁ, অনেকেই করছে। তারপর মাকে বলেন পদত্যাগ করার জন্য, আপনার বাবাকে বলেন পদত্যাগ করার জন্য, আপনার মা যে জায়গা ছিল, আপনাকে এত মানে শিক্ষক আপনাকে শিখিয়েছে, বাবা মাও আপনাকে শিখিয়েছে, তো আপনি অনেকেই আছেন যে ভালো শিক্ষা গ্রহণ করতে পারেন নাই, এখন পর্যন্ত আজ পর্যন্ত ভালো শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। এই কারণে টিচার্সদেরকেও মারতেছেন, টিচার্সদেরকেও জুতার মালা দিচ্ছেন। আমি কিন্তু সমন্বয় ছিলাম, আমিও লিড দিয়েছিলাম উত্তরার মধ্যে। আমি থাকা অবস্থায় বা উত্তরার মধ্যে যারাই লিডার আছে, তারা কিন্তু একটা স্কুল, ইউনিভার্সিটি, কলেজ কোথাও পদত্যাগের ক্ষেত্রে স্টুডেন্টরা টিচার্সদের সাথে খারাপ বিহেভ করছে না। আপনারা যেই জায়গায় আছেন, ধরেন ঢাকার অন্যান্য জায়গাগুলো, ধানমন্ডি, গুলশান অথবা আপনি পুরান ঢাকা, যেই জায়গায় যেখানে অবস্থান করছেন, বিশেষ করে স্টুডেন্টসরা অথবা স্টুডেন্টসদের লিডার্সরা, আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন, কোনো টিচার পদত্যাগের ক্ষেত্রে তারা যেন অপমানিত না হয় অথবা তারা যেন কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়। আপনার যদি ভালো না লাগে, আপনার স্কুলের স্টুডেন্টসের জন্য ভালো না লাগে, অবশ্যই আপনারা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করবেন। এটা ফার্স্ট থিং। কারণ আপনি কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু আপনি শিখেছেন ওই টিচারের কাছ থেকে, প্রধান শিক্ষক হোক বা অন্যান্য সাবজেক্টস টিচার হোক, সবার কাছ থেকেই আপনারা কোনো না কোনোভাবে শিখেছেন। আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট, ওনাদেরকে অসম্মানিত করবেন না। আমি একটা ব্যাপার আপনাকে ক্লিয়ার করতে চাচ্ছি, টিচার্সরা পদত্যাগ করবে যারা অ্যাবিউজড করেছে স্টুডেন্টসদেরকে বা তাদের কোয়ালিটি, যেটা টিচার্সদের যে কোয়ালিটি, ওই লেভেলটাকে অ্যাবিউজড করেছে, তাদের ক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আপনি কখনোই আইনটা নিজের হাতে নেবেন না। এখন স্টুডেন্টসদের পাওয়ার অনেক বেশি, এটা আইন নিজের হাতে নিলেও সে কিন্তু মানে আইনের আওতায় চলে যেতে হচ্ছে না, কারণ তাদের পাওয়ার অনেক বেশি এখন। কিন্তু ডে বাই ডে আপনি বড়দের কাছে হোক, ছোটদের কাছে হোক, বা যারাই আমাদের সোসাইটিতে আছে, তাদের কাছে ক্রিমিনাল হিসেবে ঘুরে উঠতেছেন, এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। বা আপনি ডে বাই ডে কালফ্রিট, বা আপনি সোসাইটিকে ভালোভাবে লিড করার জন্য আপনি নিজেকে ঘুরে ওঠাতে পারতেছেন না। এই কারণে আমাদের সবাইকে, আমরা যেহেতু পড়াশোনা করছি, অবশ্যই ফিউচারে পড়াশোনা করব, আমাদের ছোট জেনারেশন যারা আছে তারাও এই ব্যাপারটা মাথায় রাখবে যে বড়রা সবাইকে ভালো করে বা ভালোভাবে সাপোর্ট দিয়ে আমার দেশটাকে কন্ট্রোল করেছে, আমরাও ওইভাবে করব। দেখবেন আপনি ওনাকে অপমান করে পদত্যাগ করাচ্ছেন, এক সময় দেখবেন আপনিও করাপ্টেড হয়ে যাবেন বা আপনিও করাপশন মেকিং করবেন বিভিন্নভাবে। কারণ ওনার অভিশাপটা কিন্তু আপনার একদমই একদমই আল্লাহর কাছে ডিরেক্টলি যাবে। কারণ মা বাবার পরে শিক্ষকের স্থান, এটা খেয়াল রাখবেন। শিক্ষককে আপনি বুঝিয়ে দেন যে আপনি এডুকেটিভ, শিক্ষক
অবশ্যই যেহেতু উনি পড়াশোনা করেছে, একটা ব্যাপার খেয়াল করো, স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। এখানে তুমি একটা ব্যাপার খেয়াল করো, হয়তোবা উনি কোনো দলের সাথে যুক্ত ছিল, এই কারণে উনি স্বাধীনতা রক্ষা করতে পারে নাই, কিন্তু সে স্বাধীন ছিল। ঠিক আমরা এখন স্বাধীন, আমরা স্টুডেন্টরা এখন স্বাধীন, আমরাও রক্ষা করতে জানতে হবে। যদি আমরা অ্যাবিউজ করে ফেলি, আমাদের পাওয়ারটা অ্যাবিউজ করে ফেলি, আমাদের নেক্সট জেনারেশন অ্যাবিউজটাই শিখবে, এটা খেয়াল রাখবা। সবাইকে আমি বলছি, সকল স্টুডেন্টসদেরকে আমি বলছি, তোমার কাছে যদি কোনো টিচারকে ভালো না লাগে বা তোমার প্রতিষ্ঠানের কোনো টিচারকে যদি তোমার গ্রহণযোগ্য মনে না হয়, পারফেক্ট মনে না হয়, তুমি আইনগত ব্যবস্থা নাও। তুমি আইনগত ব্যবস্থা নাও। অবভিয়াসলি যারা পুলিশ আছেন, আর্মি আছেন, র্যাব আছেন, তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। যেমন আমাদের উত্তরার মধ্যে যারাই এখন ওসি, ডিসি, তারপরে র্যাব, আর্মি যারাই আছেন, তারা সবাই কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছে আমাদের সোসাইটি গঠন করার জন্য। উত্তরার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা স্কুলের মধ্যে এই নির্দেশনা দেওয়া আছে যে আপনারা কোনো টিচারের সাথে খারাপ ব্যবহার করবেন না। সারা বাংলাদেশের মধ্যেও যেন এই ব্যাপারটাই হয় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যত স্টুডেন্টসরা আছো, তোমরা যদি কোনো ক্ষেত্রে কোনো টিচারের ক্ষেত্রে আন্দোলন করে ওনাকে পদত্যাগ করাতে চাও, অবভিয়াসলি তুমি আন্দোলন করতে পারো, বাট সে যেন অপমানিত না হয়। তুমি আইনের আশ্রয় নাও, র্যাবদের আশ্রয় নাও, তুমি পুলিশদের আশ্রয় নাও, তুমি আর্মিদের আশ্রয় নাও। সব ক্ষেত্রে তুমি মনে করবা নিজে যদি ভালো থাকো, আরেকজনকে ভালো রাখতে পারবা। এবং আমাদের দেশের মধ্যে যারা ক্ষমতায় ছিল, একটা ব্যাপার খেয়াল রাখো, তাদের কিছু ত্রুটির কারণে তারা কিন্তু পদত্যাগ করতে হয়েছিল। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, প্রথমত কিন্তু আমরা কোটা আন্দোলনে যারা নেমেছিলাম, তাকে পদত্যাগ করার জন্য আমরা নামি নাই, কারণ আমরা জাস্ট কোটা সংস্করণের জন্য নেমেছিলাম। কিন্তু তিনি এমন কিছু কাজ করেছেন যে কাজগুলো আমাদের সবাইকে হার্ট করেছে। সবার 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 চোখের মধ্যে পানি আসছে। এমন কোনো মানুষ ছিল না যার চোখের মধ্যে পানি আসে না। আমি এমনও কিছু মানুষ দেখেছি যারা মসজিদের মধ্যে চিল্লায়া চিল্লায়া কান্না করছে। তুমি যদি আমি তো মসজিদের ভিতরে গিয়েছিলাম, আমি দেখেছিলাম কিছু মানুষ আছে এমনভাবে অভিশাপ দিয়েছেন, এটা আসলে কি, আমরা স্টুডেন্টদের ক্ষমতা ছিল না, আমাদেরকে টিচার্সরা হেল্প করেছে, আমাদেরকে জেনারেল পাবলিক হেল্প করেছে, আমাদেরকে শ্রমিকরা হেল্প করেছে, সবাই কিন্তু পদত্যাগ করার জন্য আমাদেরকে হেল্প করেছিল। তবে এর চাইতে ঊর্ধ্বে ছিল কে? আল্লাহ। আল্লাহ ওনাকে পদত্যাগ করেছেন, কারণ ওনাদের যে কর্মকাণ্ডগুলো ছিল অহংকারী, স্বৈরাচারী এবং অ্যাবিউজড, নিজের পাওয়ার অ্যাবিউজড করেছিল তারা। এই কারণে কিন্তু আল্লাহ প্রদত্ত। আমরা কিন্তু একটা ব্যাপার খেয়াল করো, উনি যখন পদত্যাগ করেছিল তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কেউই নিশ্চিত ছিলাম না যে উনি পদত্যাগ করবে, কেউই ছিলাম না। যখন আমরা শুনেছি তখন সব মানুষরাই মাঠে নেমেছিল, ওই দিন কিন্তু কারফিউ ছিল। সো এই ব্যাপারগুলো আমরা সবাই রিয়েলাইজ করব। আমার যে পজিশন আছে এখন, ওই পজিশনটা কখনোই আমি অ্যাবিউজ করব না। আমরা স্টুডেন্টরা এবং আমাদের যারা গার্ডিয়ান আছে, অথবা আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন পোস্টে অ্যাডমিনিস্ট্রেশন বলো অথবা এডুকেশন সেক্টর বলো, যে কোনো সেক্টরের মধ্যে সবাই যেন আমার বাংলাদেশটাকে পারফেক্টলি গড়ে তুলতে পারি, এটা খেয়াল রাখবা, ঠিক আছে? এই যে দেখো আসিফ মাহতাব স্যার, উনি আন্দোলন করার কারণেই কিন্তু জেলে গিয়েছেন, এবং যেই টিচার্সরা ওনার সাথে কানেক্টেড ছিলেন, বাংলাদেশের মধ্যে ওই সময় স্টুডেন্টদের সাথে কানেক্টেড ছিলেন, তারা কিন্তু ঘরে ঘুমাতে পারে নাই। তাদের অনেককে জেলে নিয়েছে, অনেকে পালিয়েছিল। যেমন আমি পালিয়েছিলাম, সত্যি কথা। আমি দিনে এই আন্দোলন করতে যাইতাম, কিন্তু আমার যে ডেস্টিনেশনটা ছিল বা আমার যে বাসা ছিল, ওই বাসায় কিন্তু আমি থাকতে পারি নাই। দারোয়ানকে অলরেডি গিয়ে জিজ্ঞেস করেছে যে আলামিন স্যার কোথায়। সো এই ব্যাপারগুলো তুমি সবসময় খেয়াল রাখবা।
টিচার্স সমাজকে তোমরা ছোট করবা না, ওরা আমাদের মাথার মুকুট, ওদেরকে উপরে রাখতে হবে। যারা তাদের পজিশন অ্যাবিউজড করেছে তাদেরকে তোমরা আইনগত ব্যবস্থা নিয়ে কাজগুলো করার জন্য চেষ্টা করো। তা না হলে কিন্তু তুমি ওনার অভিশাপ বলো, আমার দেশের ক্ষতিগ্রস্ত বলো, মেরুদণ্ড নষ্ট হয়ে যাওয়া বলো, সব কিছু কিন্তু আমাদের ছোটরাও শিখবে, বড়রা তো তোমাকে হেড করবেই। সো তোমার পাওয়ারটাকে পারফেক্টলি পজিটিভ ওয়েতে যে কোনো জায়গায় প্রয়োগ করো। ঠিক আছে? থ্যাংক ইউ।